রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বজুড়ে তৎপরতা চললেও থেমেনি পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় শনিবার রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। বেশ কয়েকজন হতাহত হয়। বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় একটি কিন্ডারগার্টেন স্কুলও। এর আগে ইউক্রেনের অন্তত 10টি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানায় পুতিন প্রশাসন। এছাড়াও কিয়েভের বেশ কিছু বোমা, ক্ষেপণাস্ত্র ও রকেট প্রতিহতের দাবি জানায় তারা। এদিকে ইউক্রেনীয় হামলায় রাশিয়ার একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে। এতে এলাকা জুড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানা যায়। এর মধ্যেই যুদ্ধ বন্ধে তৎপর হয়ে উঠেছে জেলেনস্কির প্রশাসনের ইউরোপীয় মিত্ররা। স্থানীয় সময় শুক্রবার এক বৈঠকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইউরোপীয় নেতারা। জানান তাদের লক্ষ্য ধীরে ধীরে বিশ্ববাজার থেকে রাশিয়ার তেল ও গ্যাস সরিয়ে ফেলা এবং রুশদের কাছ থেকে জব্দ করা সম্পদ ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহার করা। একই দিন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ বাড়ানোর ঘোষণা দেন তারা। এদিকে ইউক্রেনে রুশ আক্রমণ ঠেকাতে চীনের সাহায্য চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে নিষেধাজ্ঞা ও বাণিজ্য নিয়ে আলোচনার কথা থাকলেও ইউক্রেন বিষয়ে শি জিনপিং এর সঙ্গে কথা বলার সম্ভাবনা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, পুতিনের সিদ্ধান্ত বদলাতে ভালো প্রভাব রাখতে পারেন শি। তিনি চান যুদ্ধ বন্ধে চীন এগিয়ে আসুক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।